আগামী সোমবার উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই 5টি খাবার। সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণা সহ গৃহ অশান্তিতে ভুগবেন। উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যাবে চিকিৎসার পেছনে। তাই আজকেই সাবধান হয়ে যান। নমস্কার বন্ধুরা, আমি দীপা। সবাইকে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রথযাত্রা চলে গেছে, এবার পূর্ণ রথযাত্রা মানে উল্টো রথযাত্রা। এই বছর উল্টো রথযাত্রার দিনক্ষণ নিয়ে প্রচুর বন্ধুদের মনে সংশয় আছে। পঞ্জিকাতেও 2টি দিন উল্লেখ করা রয়েছে। একটি দিন হচ্ছে স্মার্ত মতে এবং আরেকটি দিন হচ্ছে গোস্বামী মতে। যেদিনই আপনারা উল্টো রথযাত্রা পালন করুন না কেন, সেই দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলবেন। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। চলুন জেনে নিই উল্টো রথযাত্রার সময়সূচি। গোস্বামী মতে 15ই জুলাই সোমবার এবং স্মার্ত মতে 16ই জুলাই মঙ্গলবার। বন্ধুরা, স্থানীয়ভাবে আপনাদের নিকটস্থ মন্দিরে বা আশেপাশে যে দিনে পালন করা হচ্ছে, আপনারাও সেই দিনে উল্টো রথযাত্রা পালন করবেন এবং খাদ্য খাবারের এই যে বিধিনিষেধগুলো উল্টো রথযাত্রার দিনই পালন করবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকটস্থ আত্মীয় পরিজন এবং বন্ধু বা বান্ধবীদের সাথে। বন্ধুরা, যদি সোজা রথযাত্রায় আপনারা খাদ্যগুলোর বিধিনিষেধ মেনে থাকেন, তবে উল্টো রথযাত্রার দিনেও অবশ্যই পালন করুন, তাহলেই পূর্ণ ফল আপনারা পাবেন। এবং যদি কোনো ভুলবশত সোজা রথযাত্রার দিন খাদ্য খাবারের বিধিনিষেধগুলো আপনাদের ভুল ত্রুটি হয়ে গেছে, তাহলে আপনারা প্রভু জগন্নাথ দেবের কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন এবং উল্টো রথযাত্রার দিনে খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই পালন করবেন। দেখুন বন্ধুরা, সনাতন ধর্মের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে বিভিন্ন তিথিতে কিছু কিছু খাবার আছে যেগুলি গ্রহণ করার নিষেধ আছে। কেন নিষেধ আছে? অনেকেই মনে প্রশ্ন জাগে। সেগুলি নিষেধ করার পেছনে কারণ হচ্ছে যে সেই সময় হয়তো সেই খাবারগুলো আমাদের শরীরের জন্য অনুপযুক্ত। সেগুলি খেলে হয়তো আমাদের শরীরে সেটি সঠিকভাবে হজম হবে না, তার ফলে নানা রকম পেটের রোগ হতে পারে। কিছু কিছু খাবার আছে যেগুলি স্বাদের জন্য সেই দিন খাওয়া যায় না, এর ফলে সম্পর্ক খারাপ হয়, গৃহ অশান্তি বাধে। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিধিনিষেধগুলো চেষ্টা করবেন মেনে চলার। আর কিছু মানুন আর না মানুন, কারণ খাদ্য এমন একটি জিনিস যেটা আমরা প্রতিদিন গ্রহণ করি এবং তিথি হিসাবে মেনে চললে শরীর সুস্থ থাকে। এবং আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের শরীর সুস্থ থাকুক, কারণ যাদের গৃহে রোগ অসুস্থতা ঢুকে গেছে তারা জানে যে তাদের উপার্জনের সমস্ত টাকা চলে যাচ্ছে চিকিৎসার পেছনে। তাই বন্ধুরা, খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মানুন। সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান। 1 সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসে সেই দিনই হচ্ছে উল্টো রথযাত্রা। হিন্দু ধর্মে জগন্নাথ পূজার দিনকে অতি পবিত্র বলে মনে করা হয়। সোজা রথ এবং উল্টো রথের দিনের বিশেষ বিশেষ কিছু গুরুত্ব আছে। এই 2 দিনেই যে কোনো রকমের শুভ কাজ করা যায় এবং এই শুভ কাজ করবার জন্য পঞ্জিকা দেখারও দরকার হয় না।
এই দিনটার মাহাত্ম্যটা অনেক বেশি। বন্ধুরা, সোজা রথের মতো উল্টো রথের দিনও প্রভু জগন্নাথ দেবের পুজো করা উচিত এবং এই দিনে প্রথম যে খাবারটি বর্জন করা উচিত সেটি হচ্ছে যে কোনো রকম আমিষ জাতীয় খাবার। আপনি জগন্নাথ দেবের পুজো করবেন, এদিকে আমিষ জাতীয় খাবার খাবেন, তাহলে পুজোর কোনো ফলই আপনি পাবেন না। তাই বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি আমিষ জাতীয় খাবার। এই দিন সাত্ত্বিক ও নিরামিষ আহার গ্রহণ করুন এবং পুজো করা পর্যন্ত উপবাস রেখে পুজোর পর প্রভু শ্রী জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে তারপরে উপবাস ভঙ্গ করুন। এর ফলে আপনারা জগন্নাথ দেবের পুজোর পূর্ণ ফল পাবেন। দ্বিতীয় যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে সবুজ বা লাল রঙের কোনো শাক, বিশেষ করে কলমি শাক। রথযাত্রা বা উল্টো রথের দিন খাওয়া নিষিদ্ধ থাকে। রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হতে পারে। তাছাড়া আরও একটি শাক আছে, সেটি হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটিও রথের দুদিন খাওয়া উচিত নয়। এর ফলে পেটের নানা রকম রোগ দেখা দেয় এবং সারা বছর পেটের কিছু না কিছু সমস্যা লেগে থাকে। একটি বিশ্বাস অনুসারে মনে করা হয় স্নান যাত্রার পর প্রভু জগন্নাথ দেব 15 দিন ব্যাপী জ্বরে ভুগেছিলেন। সেই সময় তিনি কলমির শয্যা এবং পটলের বালিশে শয্যা গ্রহণ করেছিলেন। তাই এই দুটি সবজি সোজা রথ এবং উল্টো রথের দিন এবং মাঝখানে যে সময়কাল, অর্থাৎ সোজা রথ থেকে উল্টো রথের মাঝখানের যে সময়কাল, সেই সময়কালে ভুলেও গ্রহণ করা উচিত নয়। এর ফলে প্রভু জগন্নাথ দেব কুপিত হন এবং তার কৃপাদৃষ্টি থেকে সেই পরিবার বঞ্চিত হয়। বন্ধুরা, 2 দিন বা 1 সপ্তাহ যদি এই দুটি শাক আপনারা না খান তাহলে জীবনে এমন কিছু বড় ক্ষতি হয়ে যাবে না। তাই বন্ধুরা, আপনারা কিন্তু কলমি শাক, পুঁই শাক, লাল শাক, নোটে শাক ইত্যাদি যে কোনো প্রকারের শাক উল্টো রথযাত্রার দিন খাবেন না এবং ভুলেও মুখে তুলবেন না পটল। এর ফলে কিন্তু জগন্নাথ দেব রুষ্ট হবেন, তাই সাবধান হয়ে যান। এই দুটি সবজি নিরামিষ হলেও উল্টো রথযাত্রার দিনে খাওয়া যাবে না কোনোভাবেই। বিশেষ করে সোজা রথ থেকে উল্টো রথের মাঝের সময়কালও বিরত থাকুন এই সমস্ত খাবার থেকে। আরও যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে তিতো জাতীয় খাবার। গরমে আমরা তিতো খাই, কিন্তু উল্টো রথযাত্রার দিনে তিতো খাবেন না। তিতো বলতে আমি উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদিকে বোঝাচ্ছি। মনে করা হয় নিম কাষ্ঠ দিয়ে জগন্নাথ দেবের বিগ্রহ বানানো হয়েছে, তাই সেই জন্য জগন্নাথ পুজোর দিনে নিমের কোনো জিনিস খাওয়া উচিত নয়। এর ফলে জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি থেকে আমরা বঞ্চিত হব। বরঞ্চ সেই দিন মিষ্টি জাতীয় জিনিস গ্রহণ করুন। আপনারা যে কোনো প্রকার মিষ্টি জাতীয় জিনিস সেই দিন বাড়িতে স্বহস্তে বানাতে পারেন এবং বাড়ির প্রত্যেকেই সেটি গ্রহণ করবেন এবং আপনাদের আশেপাশে নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে সেই দিন মিষ্টি মুখ করান। সেই দিন প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল কাঁঠাল বাড়িতে নিয়ে আসুন। সোজা রথ এবং উল্টো রথ যাত্রার দিন প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ দেওয়া এবং তারপর সেটি প্রসাদ হিসেবে গ্রহণ করা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। তাই আপনারা সোজা রথ এবং উল্টো রথ দুদিনেই কাঁঠালের ভোগ প্রভু জগন্নাথ দেবকে দিতে পারেন এবং এর পরবর্তীকালে প্রসাদ হিসাবে সেই কাঁঠাল গ্রহণ করতে পারেন। এর ফলে সুস্থ ও নীরোগ থাকবেন, কিন্তু ভুলেও তেতো জাতীয় জিনিস আপনারা গ্রহণ করবেন না। এর ফলে পরিবারে কলহ, অশান্তি, বিবাদ ইত্যাদি লেগেই থাকবে। সারা বছর কিছু না কিছুভাবেই অর্থ নাশ হবে। পঞ্চ এবং সর্বশেষ যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেই দিন সেবন করবেন না। মদ, গাঁজা, সিগারেট এগুলি খাবেন না এবং কাউকে সেবন করতে দেখলে তাদেরকেও আপনি নিষেধ করবেন।
রথযাত্রা এবং উল্টো রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন। এই দুই দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপা লাভ করা যায়। মা লক্ষ্মীর গৃহে আগমনের দিন হচ্ছে এই বিশেষ দুটি দিন। প্রভু জগন্নাথ দেব, জগন্নাথ অর্থাৎ জগতের নাথ তিনি। তাকে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয়। উল্টো রথযাত্রা একটি অত্যন্ত পবিত্র দিন। যে কোনো শুভ বা মঙ্গলময় কাজ করবার জন্য পঞ্জিকা দেখার প্রয়োজন হয় না। এই দিন এতটাই ভালো, তাই এই দিন ভুল করেও নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না। এর ফলে মহাপাপ হবে এবং পরিবারে বিপর্যয় নেমে আসবে। বন্ধুরা, উল্টো রথযাত্রার দিন আপনারা অবশ্যই প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করুন এবং খাদ্য খাবারের বিধিনিষেধগুলো অবশ্যই মেনে চলুন। এর ফলে সারা বছর ব্যাপী প্রভু জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার পরিবারের উপর বজায় থাকবে। সুস্থ থাকবেন, নীরোগ থাকবেন, ধনধান্যে পরিপূর্ণ থাকবেন, অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।